অনেক ছেলে তোমরা মসজিদে যাও ভাই, ঠিক আছে, কিন্তু বারান্দায় বসে থাকো, ধাক্কা ধাক্কি করো, রসিকতা করো। আরে দোস্ত, জিন্দিগি কতক্ষণ রসিকতা করলে? আমার শুধু এই কথাটা বুঝাও, আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নাই? আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নাই। একটা মানুষ কি সারাদিনে ধাক্কা ধাক্কি, এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি, এই তামসা করতে মন চায়, এটা কতক্ষণ? কতক্ষণ ভাল লাগে? একজন মানুষের কতক্ষণ ঘুম যাইতে মনে করে? একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায়? এটার কি কোনো লিমিট নাই? এক সপ্তাহ পরে তুমি, এক সপ্তাহ তো তোমার মসজিদে দেখা যায় নাই, একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো, শয়তান তোমারে তখনও কামড়ায়? ইবলিস কি তখন তোমারে তখনও ছাড় দেয় না? তখনও তুমি বারান্দাত বসে বসে ধাক্কা ধাক্কি করো, ঠেলাঠেলি করো। আশ্চর্য কথা। তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া? আখিরাতের কথা কখন শুনবা? কেমনে বললে বুঝবা? কিভাবে বললে বুঝবে এরা? অনেক মুরব্বী আছে, এই মুরব্বী, অনেক কিছু মুরব্বীরও আছে বদভ্যাস, বসে বসে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে সামনের কাতার দখল করে থাকে, কিন্তু বইবে জিমা এরম করে। জিমান কেন? আমার মসজিদে দেখে কোন বুড়া 200 বছরের বুড়াও জিমাইতারে না, জিমানির সিস্টেমে নাই, ডরেও তো চোখ বন্ধ করে না, শতবত নাই। শতবত করে কেন? আপনি আসছেন আল্লাহর ঘরে, শুনবেন না কেন? মনোযোগী হবেন না কেন? আমি একদিন এক মুরব্বির জিজ্ঞেসি, আপনি বলেন প্রতিদিন 1টার দিকে, 12:30 1টার সময় আপনার ঘুমাননি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার? কন্যা হুজুর শুক্রবারে ঘুম যাতা দেয় কেন? কি ব্যাপার? ঘটনাটা কি? কাফলো, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। আমার ভাই, আল্লাহ তাআলা এটার জন্য বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা এটা বহুত বড় ইহসান মালিকের। আল্লাহ বলেন, আমি চাইলে শুনাই, আমি মহব্বত করলে হেদায়েত দেই, আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি, ইচ্ছে করি, আমি তাকে টেনে, জজব মানে হলো তাই না নিয়ে আসা, আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। সে যায় উল্টো দিকে, আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন, আমার রাস্তায় একটু যদি কেউ আগায়, আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তাআলা তাকে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। এটার উদাহরণ আমরা ওস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায়, বাচ্চাকে, তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে, আব্বু আসো, আসো আসো আব্বু, একটু একটু আসো। তো বাচ্চা 2 কদম 3 কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায়, ঠিক না? মা তখন দৌড়াইয়া গিয়া মহব্বত করে আদর করে কোলে তুলে নেয়, এরপরে আদর করে চুমা দেয়। রব্বুল আলামিন যখন বলে, আমার বান্দা আমার রাস্তায় 2-4 কদমই আগাও, 2-4 কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়ে তোমারে কোলে তুলে নেব। সুবহানাল্লাহ। আদর করবো, আমি আদর করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা করে, আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বুলায় দেয়। হাত বুলায়, আনিস আসছো না, সেজদা করলা, খুশি হইলাম, আদর করে বুলায়। আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায়। সুবহানাল্লাহ। মালিকের স্পর্শ পায়, মালিকের অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে, দিলের মধ্যে অনুভব করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। নামাজে কোরআন শরীফ পড়ে না, তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে, আবার পিছায় পড়ছে। নামাজ শেষ করছে, আর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি করলেন এটা? তো আগায় আবার পিছায় গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা
জান্নাতের ফলের কথা, জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো, এই জন্য একটু আগ্রহে গেছিলাম, মন চাইছে